আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সংখ্যামুক্ত নই। আগামীকাল ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করবো যেন নির্বাচন সুষ্ঠু হয়, সুন্দর প্রশাসন অনুরোধ করবো। দীর্ঘদিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। মানুষ অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আছে আগামীকাল ভোট অধিকার প্রয়োগ করার জন্য। নেতা কর্মীরা বহুত কষ্ট করেছেন, ক্লেশ করেছেন, করতেছেন। আমরা প্রশাসনকে বলবো তারা যেন লেভেল প্লেইং ফিল্ড রেখে সুন্দর একটা নির্বাচন উপহার দেন। যে নির্বাচনে সমস্ত মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে নির্ভয়, যেখানে ভয় ভীতি বলতে কিছু থাকবে না, হুমকি ধুমকি থাকবে না, এবং প্রশাসন কাউকে অহিত হয়রানি করবে না, অ্যারেস্ট করবে না। আর আমি ভোটারদের কাছে বলবো, ভোট একটা পবিত্র আমানত, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই ভোটের মাধ্যমে ভালো কিছু হতে পারে, খারাপও কিছু হতে পারে। এই ভোটের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হতে পারে, চাঁদাবাজি চলতেও পারে। এই ভোটের মাধ্যমে চুরি বন্ধও হতে পারে, চুরি বন্ধও হতে পারে, আবার হরদমে চুরি চলতেও পারে। এই ভোটের মাধ্যমে সন্ত্রাস নির্মূল হতেও পারে, আবার সন্ত্রাস বৃদ্ধিও হতে পারে। এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ বন্ধ হতে পারে, এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ চালু হতে পারে। তার মানে হলো ভোট হলো ভালো এবং মন্দ ডিসাইড করার পার্থক্য একটা মাধ্যম। আসলে আমাদের কাছে ভোটের গুরুত্ব নাই, ভোটের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। এর জন্য আমি মনে করব যে ব্যক্তিকে, যে সংগঠনকে, যে আদর্শকে ভোট দিলে মানুষ ভালো থাকবে, নিরাপত্তায় থাকবে, যেই মানুষকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি মাস্তানি থাকবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সাথে একত্রিত হয়ে সুন্দর একটা সমাজ করতে পারবো, আমি মনে করি এমন এক ব্যক্তিকে নির্বাচিত করা উচিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের মধ্যে, আপনাদের মাঝে আজকে আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করতে চাই। বরিশাল 5 এবং 6 আসনের আমি একজন প্রার্থী। আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন, যদি আমাকে আল্লাহ পাক নির্বাচিত করেন, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ যারা মিথ্যা মামলায় আছে, হয়রানিমূলক মামলায় আছে, আমি ইনশাআল্লাহ প্রশাসনের সাথে আলাপ করে, আলোচনা করে সমস্ত মিথ্যা মামলাগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আমি বরিশালে চাঁদাবাজি একেবারে উৎখাত করার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ পারবো বলে আমি মনে করি। যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, বিগত দিনে আমাদের যে অসমাপ্ত কাজগুলি আছে, আমি সবাইকে নিয়ে পরামর্শের ভিত্তিতে অসমাপ্ত কাজগুলিকে ইনশাআল্লাহ সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি চিহ্নিত করব আমাদের বরিশালে কোন কোন কাজগুলো অসমাপ্ত অবস্থায় আছে। আমি সাংবাদিক বন্ধু, বুদ্ধিজীবী যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, আমি সবাইকে নিয়ে একটা পরামর্শশালা করব। এই পরামর্শশালার ভিত্তিতে যেখানে যে অবস্থায় আমাদের সুন্দর কাজ আঞ্জাম দেওয়ার দরকার, আমরা সেখানে সেইভাবে সেই সুন্দর কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আর আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহ পাক একটা দলের হাই কমান্ডের মধ্যে রাখছেন, আশা করি ইনশাআল্লাহ যদি আমার তাদেরকে নির্বাচিত করেন, তাহলে আমি ইনশাআল্লাহ যারা দায়িত্বে থাকবেন, যারা আমাদের বাংলাদেশের কর্মকর্তা আছেন, যদি আমি তাদের কাছে অনুরোধ করি, আশা করি ইনশাআল্লাহ যদি আমি বৈধ যৌক্তিক কোনো অনুরোধ করি, আশা করি তারা আমার
অনুরোধকে প্রত্যাখ্যান করবেন না, এটা আমার বিশ্বাস আছে। কাজে আমি বিশ্বাস করি বিগত দিনে যে কাজগুলি হয় নাই, আশা করি ইনশাআল্লাহ তার চেয়ে ভালো কিছু করতে পারবো বলে করি। সবচেয়ে বড় কথা হলো আমি বরিশালকে এত সুন্দর একটা নগরী, এই বরিশাল স্টেশন সুন্দর একটা এলাকা করতে চাই, যেখানে সম্মিলিতভাবে সবাই বিভেদ মুক্ত, হয়রানি মুক্ত একটা সমাজ আমরা গড়ব, যেখানে সবাই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে এই সুন্দর একটা শহর, সুন্দর একটা এলাকা করার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ বরিশালের ভোটাররা যারা আছেন, আপনারা জানেন যে আমার প্রতিপক্ষ যারা আছেন, যদি তারা নির্বাচিত হয় তাহলে আগামী ভবিষ্যতে বরিশালের অবস্থান কি হবে এই জ্ঞান আপনাদের নতুনভাবে দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না, নতুনভাবে কিছু দেওয়ার আছে বলে আমি মনে করি না। কাজী আমরা কোনো অবস্থাতেই দামি এক ভোট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট, এই ভোট ইসলামের পক্ষে আসুক, মানবতার পক্ষে আসুক, মানবতার কল্যাণে আসুক। আর প্রশাসন অনুরোধ করব আল্লাহর হস্তে কোনো অবস্থাতেই যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয়, কোনো দিকে ঝুঁকে না যান। ব্যালট পেপার যেন সবাই সুন্দর মতো নিজের যেখানে চুজ করবে সেখানে যেন ভোট দিতে পারে, কেউ টেনে নিয়ে তাদের মন মতো কেউ ভোট দিতে না পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ প্রশাসনকে করার জন্য অনুরোধ রাখতেছি। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো সব জায়গায় ঘুরবেন, সব জায়গায় দেখবেন, যেরকম সিইসি বলছে সর্বযুগের ইতিহাসমূলক একটা তিনি নির্বাচন উপহার দিবেন, আমরাও চাই যেন সুন্দর একটা নির্বাচন তিনি উপহার দেন, এই আশাবাদ ব্যক্ত করি। এখন পর্যন্ত ভালো, এখন পর্যন্ত যতটুকু আছে ভালো, কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কি হবে। আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সংখ্যামুক্ত নই, যত সুন্দর পরিবেশ হোক না কেন। এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে, ভোটের ব্যাপার স্যাপার আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে, আপনি রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা হবে আর একটা, এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে, জাল ভোট দেওয়ার ব্যাপার আছে, বহুবিধ ব্যাপার আছে। এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি।